তুমি যে কাজটা করছো এখানে, জি স্যার। একটা গাইডলাইন দিয়েছিলাম, গাইডলাইনটা কি? প্রথম বলছিলেন যে একটা বিষয় সিলেক্ট করতে, গুড, 1 নাম্বার। 2 নাম্বার? তারপর হচ্ছে 3টা ভিডিও ডাউনলোড করতে বলছিলেন। তারপর হচ্ছে বিষয় রিলেটেড 5-6টা ছবি ডাউনলোড করতে, তারপর ডাউনলোড করে হচ্ছে একটা ব্যানার, তারপর একটা লোগো বানাইতে, তারপর হচ্ছে না, ক্যাম্পেশিয়াতে হচ্ছে। জি একটা ডিজাইন দিতে বলছিলাম এমএস ওয়ার্ডে। হ্যাঁ হ্যাঁ, ছবিগুলোকে ডিজাইন করে তারপর হচ্ছে লোগো ব্যানার বানাইতে। ব্যানার বানানোর পর একটা লোগো বানাতে বানাতে বলছি, তারপরে? জি স্যার। তারপরে কি? তারপর হচ্ছে ক্যাম্পেশিয়াতে এসে তারপর হচ্ছে ভিডিও এবং ছবি এগুলো হচ্ছে অ্যাড করে সবগুলো এখানে যা যা আইকন আছে, লাইব্রেরি, অ্যানোটেশন, ট্রানজিশন, বিহেভিয়ার এন্ড সবগুলো ইউজ করে হচ্ছে তারপর হচ্ছে মিউজিক অ্যাড করে একটা ভিডিও বানাইতে, প্রজেক্ট আর কি, প্রজেক্ট বানাইতে বলছিলেন, যেখানে হচ্ছে ব্যানার এবং লোগো এখানে অ্যাড করতে হবে। মিউজিক, একটা মিউজিক আউট করে ইউটিউব থেকে জি স্যার। কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে এখানে অ্যাড করতে বলেছি। জি স্যার। ঠিক আছে, তারপরে? তারপরে লাস্টে একটা ধন্যবাদ দিতে বলছি এবং হ্যাঁ স্যার, কয়েকজনের দিছি তো, কয়েকজনের নাম। ওইখানে কিছু ডিজাইন তুমি ইচ্ছা করলে ইউজ করতে পারো। জি স্যার, বিহেভিয়ার্স তারপর ডিজাইন অ্যাড করতে। ওকে, ওকে। তোমার ভিডিও ডাউনলোড করছো, এখন ব্যানার এবং ছবিগুলো শেপ দিয়ে ব্যানার তৈরি করো এবং একটা লোগো তৈরি করো। সাবিয়া ম্যাডাম আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। তো এই তামিনার এটা একটু শুরু করে দেন। জি স্যার। তামিনারটা মোটামুটি ডাউনলোড করছে, ভিডিও আনছে, এখন এটা সাজানো গোছানো কাজটা করেন, ফিনিশিং এর কাজটা করে দেন। হ্যাঁ, জি স্যার। শুরু করেন। স্যার আমি তো হচ্ছে এই যে পুরাটাই করছি আর কি, ওইভাবে ওয়েলকাম দিয়ে, লোগো, ব্যানার দিয়ে, তারপর ভিডিও, আচ্ছা, তারপর এখানে মিউজিক অ্যাড করে। এখানে আরেকটু ভালো করার জন্য কি কি জিনিস আছে এগুলো দেখবে, সাবিয়া ম্যাডাম দেখবে। হ্যাঁ, আচ্ছা যেগুলো ঠিক বলছি আছে। এগুলো কাজ করছে কিনা, আরো কোনো স্কিল এখানে অ্যাড করা যায় কিনা, এগুলো দেখে যেখানে যেটা অ্যাড করা দরকার সেটা অ্যাড করে দিন। লাস্টের অ্যাড ইনপুট। ওকে, জি স্যার। আচ্ছা, প্লে করেন, ভিডিওটা দেখি। আবার একটু প্রথমে আনেন। জি আপু, প্রথম দিকে আবার একদম হ্যাঁ, একদম। আসসালামু আলাইকুম। লেখাগুলি না বোঝা যাচ্ছে না।
সে আপনি যে লোগোটা করেছেন না, জি আপু। এই লোগোটা করা যায়, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এটা দেখাচ্ছি একটা। আচ্ছা এটা কি যায় কিনা একটু দেখিনি। এই কালারটা কি দেখা যায় আপু? একটু দেখা যাচ্ছে, ক্লিয়ারে তো দেখতে পাচ্ছি না। এখন দেখা যায়? প্রেজেন্টেশন বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছু। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি এবার। এখন কি দেখা যাচ্ছে? সাবি বাপু? হ্যাঁ, হ্যাঁ, দেখা এখন যাচ্ছে। দেখা যাচ্ছে, কিছুটা হলেও আচ্ছা। দেখা যাচ্ছে, তখন দেখাই যাচ্ছিল না।
জি আপু। আচ্ছা আপনি, হ্যাঁ আপনি দেখেন এই যে আপনি যে ক্যানভাসে ভিডিওগুলা করেছেন, সেট করেছেন, এটা কিন্তু অনেক জায়গায় এই যে পিছনের কালো এইটা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, পিকচারটা হ্যাঁ বুঝতে বড় করে দিতে হবে সব জায়গায়, তাহলে ওইটা ভিডিওটা যখন রেন্ডারিং করবেন তখন ওইটা আবার দেখা যাবে। এরকম দেখেন এখন ঠিক প্রায়, আছে? হ্যাঁ আপনার অনেকগুলা পিকচারের মধ্যে এটা আছে, এটা ঠিক করে দেন জেনে। কিভাবে বলেছিলাম না যে কন্ট্রোল চেপে যদি টানেন তাহলে ফুল পিকচারটা তাহলে মানে সব দিকে বড় হবে। বড় হবে, আর শিফট চেপে টানলে যে সাইড থেকে বড় করতে চান ওই সাইড বড় হবে। জি। হ্যাঁ এটা প্রথম থেকে আপনি দেখেন অনেক অনেক ফাঁকা রয়ে গিয়েছে, এটা ঠিক করেন। এই যে এটাও আছে দেখেন, ওই যে উপরে দেখেন, এটার আগেরটা কিন্তু হ্যাঁ এই এখানে উপরে। এবার ঠিক আছে আপু? হ্যাঁ দেখেন আরো আছে, এটা ঠিক করেন। Turn off করো। হ্যাঁ ঠিক আছে, এখন আরো আরো দেখেন আরো আছে এরকম, সবগুলা ঠিক করেন। এই যে, আচ্ছা। তারপরে এই পিকচারটা দেখেন, হ্যাঁ আগেরটা দেখেন জামিনা, আগেরটা আগেরটা দেখেন, আগের, হ্যাঁ এটা একটা। না হ্যাঁ এটা না, আপনার আগের পিকচারটা দেখেন, পিছনে আনেন, হেডটা পিছনে আনেন। আচ্ছা আপু। এটা একটু বড় করে নিই। আচ্ছা। এটা তো ভিডিও, তারপর হচ্ছে পিছনে একটু আনেন, এই যে দেখেন এই পিছন পিকচারটা। দিকে হেডটা আনেন। হ্যাঁ এই যে এইখানে দেখেন, এই যে এইটার মধ্যে একটা লোগো আছে কিন্তু বাঁদিকে, এটা আপনি আরেকটু সামনে আনেন, আরেকটু ডান দিকে আরেকটা আনেন, হ্যাঁ দেখাচ্ছি। এই যে এটা, না আরেকটু আনেন, দেখাচ্ছি। আসলে এখানেও একটা লোগো আছে এটা। হ্যাঁ লোগো গুলা এখন আপনার সমস্যা নেই, এই যে এখানে যেমন, কিন্তু আপনি যখন ইউটিউবে ভিডিও দিবেন তখন আবার কপিরাইটের আসার সম্ভাবনা আছে, এর জন্য এগুলা কেটে দিবেন। জি আপু বুঝতে পারছি। কিভাবে আচ্ছা ঠিক আছে। এখান থেকে কিভাবে কাটতে হবে জানেন, এটা এই আপনার ক্যানভাসে থেকে কাটা যাবে। আচ্ছা আমি তাহলে ওই লোগোটা ওইখানে নেই, তারপর বলে দিন। এই যে এখানে এই যে উপরে একটা লোগো আছে, এই যে ওয়ার্ল্ড, কি লেখা হ্যাঁ আছে এই এখানে? যে এখানে আছে না, হাত হ্যাঁ দিয়ে তারপর এটা সিলেক্ট করেন, এই ক্যানভাসে গিয়ে হ্যাঁ তারপরে এই যে উপরে দেখেন একটা হাতের পাশে ক্রপ চিহ্ন, যেটা হাতের পাশে, হ্যাঁ। হ্যাঁ এটা করে তারপরে আসেন ওই লোগোটার থেকে ক্রপ করেন, টেনে যতটুকু বাদ দিবেন, হ্যাঁ করেন,
সামনে আনেন এটা, হ্যাঁ। এখন এই যে এই তীর চিহ্নটা যেটা পরেরটা ওটার মধ্যে ক্লিক করেন। এটাতে হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, এখন আবার টেনে বড় করে দেন এটা। শিফট ধরে টেনে বড় করে দেন। হ্যাঁ, এইভাবে যে যে কোনো কিছু থাকলে এইভাবে যদি কাটতে চান এরকম সিলেক্ট করে ক্রপ করবেন, ক্রপ করে যতক্ষণই কাটা তারপরে যে এটার মধ্যে ক্লিক করলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখেন আরো পিকচার কি আছে হ্যাঁ আপু নাকি, করছি ক্যানভাস তো। ফুল ক্যানভাস। এই লেখাগুলোটাও চেঞ্জ করে দিব আপু। হ্যাঁ লেখাগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা লেখাগুলো আপনি বোল্ড করতে পারেন, সিলেক্ট করে কালার চেঞ্জ করে দেখতে পারেন যে ডাবল ক্লিক করেন তাহলে সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে নিচে ফন্টের নিচে যান, ফন্টের নিচে ক্লিক করেন। এখানে না, এই ফন্ট, হ্যাঁ এটা ফন্ট চেঞ্জ করতে পারেন এখান থেকে। এটা নেন এরিয়াল ব্ল্যাক। হ্যাঁ, তারপর হচ্ছে যে রেগুলার এই যে লেখা, যে এখানে ক্লিক করেন। না এখানে না, আবার আবার সিলেক্ট করেন লেখাটা, লেখাটা সিলেক্ট করেন তাহলে আসবে। হ্যাঁ, এই যে রেগুলার, বোল্ড দিব, হ্যাঁ এই লাস্টেরটা দেন। বোল্ড ইটালি। হ্যাঁ, তারপরে যে সাইজ এটা ছোট বড় করতে পারেন, তারপরে যে মাঝখান সাইড এটা করতে পারেন। হ্যাঁ, তারপর আপনার মিউজিক গুলা যে দিয়েছেন তিন রকম, তো এখন ঠিক আছে এটা করার জন্য, জি কিন্তু থাকে না এটা একটা সামঞ্জস্য যেন থাকে, ওইভাবে দিয়েন। তারপর হ্যাঁ। মিউজিক মিউজিক গুলা কিভাবে কমানো বাড়াতে হয় ওইটা ওইটা পারেন? আরেকবার একটু দেখাই দেন, ওই দিন দেখছিলাম। হ্যাঁ, ধরেন এই মিউজিকের এখানে যে যে আপনি যখন ভয়েস অ্যাড করবেন তখন তো এই মিউজিকের জন্য আপনার কথাগুলো শোনা যাবে না, তখন এই মিউজিকটা কিভাবে হ্যাঁ কমাতে হয়, যে এখান থেকে টেনে নিচে নামালেই কমে যাবে। ওই তীর চিহ্নটা একটা, হ্যাঁ এই চিহ্নটা যখন আসবে তখন, হ্যাঁ। আর আপনি যদি চান যে এক এক জায়গায় একটু বেশি রাখবেন সাউন্ড, আরেক জায়গায় একটু কম রাখবেন, তখন কিভাবে করবেন? এই যে ডাবল ক্লিক করে, এটার মধ্যে ডাবল ক্লিক করলে দেখেন একটা চিহ্ন আসবে রাউন্ড, হ্যাঁ এটা টেনে আপনি উপরে তুললে উপরে যাবে, নিচে নামালে নিচে যাবে, এরকম আর কি। আরেকটা করেন পাশে, ডাবল ক্লিক করেন, এটা একটু টেনে উপরে তুলে নেন তাহলে করতে সুবিধা হবে। আচ্ছা। এই চিহ্নটা আসলে তারপর টানতে হবে, এরকম না। হ্যাঁ, একটা চিহ্ন আসে দেখেন। এই হ্যাঁ, তো চিহ্ন এখন মতো, এই টানেন, যে। এখন আসবে। হ্যাঁ, এখানে এখন ডাবল ক্লিক করেন, তাহমিনা।
তারপর সবগুলা আপনি ব্যবহার করতে পেরেছেন, অ্যানোটেশন, তারপরে ট্রানজিশন, বিহেভিয়ার্স, অ্যানিমেশন। জি আপু, ব্যবহার করতে পারছি, কিন্তু একটা জিনিস হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি বুঝতে পারিনি কি বললেন। হ্যালো, হ্যাঁ, কি আবার বলেন, কি বলেছেন? প্রেজেন্টেশন দিলে তো বড় হওয়ার কথা। আপু, আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি আর কি, এটা হচ্ছে আমি চাচ্ছিলাম ফুল ভিডিওর মধ্যে রাখতে। তাহলে অ্যানিমেশন দিলে তো বড় হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না আর কি। এটা কপি পেস্ট করে বড় করতে পারেন ওই ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, এটাকে কপি পেস্ট। ও আচ্ছা। এটা টানলে বড়, সাইড থেকে ওকে, টানেন একটু বড় হবে, তাই সাইড থেকে একটু টানেন আগে, হয় না? আচ্ছা। অ্যানিমেশন দিয়েছিলাম তখন তো হয় না, এই যে এতটুকুই থাকে। আচ্ছা, এটাকে কপি পেস্ট করেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওই আগে কন্ট্রোল সি চাপেন, তারপরে হেডটা ওইখানে রাখেন, তারপরে কন্ট্রোল ভি দেন। হ্যাঁ, এই যে যেখানে রাখবেন সেখানেই হবে ওই হেড। এভাবে আপনি পুরো ভিডিওর মধ্যে দিতে পারেন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই যে আপনি যে লোগোটা ইউজ করেছেন ভিডিওর মধ্যে, জি আপু। এটার গুগলে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। আপু, আমি তো করেছিলাম, করার পরেই হচ্ছে দুইটা একসাথে করছি আর কি, ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে রিমুভ করছি। না না, এটা আপনি যেটা বলছেন এটা না, এটা আপনি যান আবার লিখেন, আমি বলে আচ্ছা, দিচ্ছি কিভাবে করবেন। এটা দিয়ে করেছিলেন আপনি? জি। আচ্ছা, আবার করেন তো দেখি। আচ্ছা, ঠিক আছে। ডাউনলোড করেছেন? জি, এখন হয়েছে এই যে। হ্যাঁ, এখন হয়েছে, কিন্তু দেখেন আপনার আগেরটার কিন্তু পিছনে সাদা, এটা কিন্তু সাদা না। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমি এখন এটা এটা আবার নিয়ে মানে করতেছি।
লোগোটা টেনে বড় করে দেন, যতখানি ভিডিও আছে অতখানিতে দিয়ে দেন। তা আমি না জি আপু, বুঝতে পারছি। কোথায় গেল? আনলাম তো এখানে। আচ্ছা, আবার আনি। আপনার মিউজিকটাও সেম, ওই যে কপি পেস্ট করে একটা একটা মিউজিক পুরাটার মধ্যে দিতে পারেন। আচ্ছা। এমন হলো না? ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট মিউজিকটাই রাখি, বাকিগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এটার উপর লোগোটা একটু নিচে নামিয়ে দেন, তাহমিনা। এটা যখন রেন্ডারিং করবেন তখন কেটে যাবে আবার। এটা আচ্ছা, এই লোগোটা এই সাইডে রাখলে মনে হয় ভালো দেখা যাবে।
সব ইয়েতে। ওই পাশে তো তেমন একটা দেখা যাইতেছে না। আপু এখন কি ঠিক আছে? দেখি লাস্টের ওইটুকু আবার একটু প্লে করেন, লাস্টের টুকু। আপনি চাইলে যে লাস্টে নিচে একটা পিকচারও অ্যাড করতে পারেন,
আর এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আপনি আরেকটু হেডটা পিছনে আনেন, দেখাচ্ছি আমি। পিছনে আনেন, অল্প একটু আনলেই হবে, আরেকটু আনেন। হ্যাঁ, এই যে এইটা ক্যানভাসে গিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন। এখন এই যে উপরে দেখেন ডান দিকে, চাইলে আপনি এটার কালার, না আরেকটু নিচে, এটা চাইলে আপনি আরেক এটার কালারটা বাড়াতে পারেন, মানে হালকা করে, হ্যাঁ টানেন, সামনে টানেন। এভাবে? হ্যাঁ, চাইলে আপনি বড় এটা বড় করতে পারেন, আবার একটু চাইলে আবার ছোট করতে পারেন, মানে এটা ও আচ্ছা। ইচ্ছা আর কি, এটা ভিডিওর সুন্দর ইসের জন্য। হ্যাঁ, আর নিচেরটা হচ্ছে কালার হালকা, হ্যাঁ তারপরটা আপনি করে দেখতে পারেন, হালকা কালারটা হালকা হবে তার নিচেরটা। বুঝি নাই আপু। এই যে যে করলেন, যে এই যে বড় করলেন ছোট হুম, করলেন ব্যাকগ্রাউন্ডটা, তার হ্যাঁ, নিচের অপশনটা দেখেন, ওইটা দিয়ে কালার কমানো বাড়ানো যায়। ওই হ্যাঁ যে, এটা, এটা এই যে দেখেন, হ্যাঁ কালারটা। বুঝতে পারছি। আর কিছু ঠিক করতে হবে? এই যে এটার নিচেও দেখেন, এটার নিচেও কিন্তু একটু কালো বর্ডার রয়ে গিয়েছে, মানে পুরোটা আসেনি, একটু নিচের দিকে একটু খালি আছে। হ্যাঁ, এখন ফুল ভিডিওটা আপনি প্লে করে দেখেন যে সব ঠিক আছে নাকি। আর এই লোগোটা তাহলে আরেকটু উপরে তুলে দেন, আরেকটু উপরে তুলে দেন। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। লেখার কালার তো চেঞ্জ করতে হয় কিভাবে, এটা তো জানেনই। হ্যাঁ, এখন প্লে করে দেখেন আপনি যে ঠিক আছে নাকি তোমারটা।
আগে কি আপনি একটা লেখা ব্যবহার করেছেন? এটা লেখাটা কিন্তু পুরোটা দেখা যায় না। কোনটা আপু? একটু পিছনে, হ্যাঁ, এই যে এইখানে একটা দেখেন, প্লে করেন, এখান থেকে প্লে করেন। এটা কি ভিডিওর মধ্যে ছিল এই লেখাটা? হ্যাঁ হ্যাঁ, ওটা ভিডিও লেখা। আচ্ছা ঠিক আছে, দেখেন আর বাকিটা দেখেন। এখন এই ভিডিওটা সেভ দেন, তাহলে সেভ না দিলে যেগুলো আগে ছিল ওইটাই থাকবে আপনার ফাইলে গেছে। হ্যাঁ, এখন হেডটাই প্রথমে আনেন, তারপরে হ্যাঁ শেয়ারে যান প্রথম, হ্যাঁ শেয়ার উপরে, হ্যাঁ হ্যাঁ লোকাল, লোকাল ফাইলে যাব। হ্যাঁ তারপরে যে অ্যারোতে ক্লিক তারপরে করেন উপরে, নেক্সট নাকি? না না, হ্যাঁ এখানে 1080 দেখেন একটা আছে, ওইটা নেন। আপ টু 1080। হ্যাঁ হ্যাঁ, তারপর নেক্সট না নিব। এটা না, আবার যান, আবার ওইখানে যান, নাকি এটা? আরেকটা আছে MP4 উইথ স্মার্ট প্লেয়ার আপ টু আচ্ছা, 1080। হ্যাঁ একটা আছে শুধু MP4 অনলি আপ 1080, আর একটা আছে MP4 উইথ স্মার্ট প্লেয়ার। আচ্ছা এটাই দেন, কোনটা দিব MP4 1000, এটা দিয়ে দেখেন কি হয়। আপু? হ্যাঁ দেন, হ্যাঁ তারপর নেক্সট, তারপরে যে আপনার ফাইলটা কোথায় রাখবেন ওইটা সিলেক্ট করে দেন। এই যে আরেক বাঁদিকে এইখানে আনেন, এই যে ডান দিকে এনে এই যে এখানে ক্লিক করলেই, তারপরে এখানে তো একটু এই যে হলুদ কালার যে দেখা যাচ্ছে, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, এখন কোথায় রাখবেন দেখেন, ওইখানে সিলেক্ট করে দেন।
তারপর কি ফিনিশ হ্যাঁ দিব? হ্যাঁ হ্যাঁ দেন, দিয়ে ওয়েট করেন। আচ্ছা ডাউনলোড। হ্যাঁ হোক, আর কিছু করার দরকার নেই। ফিনিশ, এটা ফিনিশ দেন এসে তাহমিনা। জি আপু। আর এটা মিনিমাইজ করে যে এটা প্লে করেন। আচ্ছা, এটা ক্রস দিয়ে যেখানে ডাউনলোড হয়েছে ওইখানে প্লে করেন তো তাহমিনা। জি স্যার, একটু প্রবলেম হচ্ছে, আসতেছে না। আচ্ছা ইসমাইল কি অবস্থা? ইসমাইল ইসমাইল আসসালামু আলাইকুম। জি স্যার। কত জি স্যার, করছি মোটামুটি। কালকে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। রেডি করো কালকে তোমারটা ওকে। জি স্যার। স্যার আজকে কি একটু দেখবেন নাকি স্যার, কোন দিক দিয়ে আবার কি ঠিক করা লাগবে না? দেখুন এই পুরো এরিয়াটা একটু দেখে নিন, দেখে তারপর তোমার দেখুন, জি স্যার। ঠিক আছে? একটু আজকে পর্যন্তই তো, কালকে সবাই কাজগুলো করেন, দেখুন আমরা, ওকে।